শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ৪৪তম শাহাদত বার্ষিকী। এই শাহাদত বার্ষিকী উপলক্ষে আমরা গাবতলীতে দীর্ঘ 18 বছর প্রায় আমরা ওপেন কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে পারিনি বিগত ফ্যাসিবাদ সরকারের কারণে। এই 30 উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পৃথিবীর একজন ক্ষণজন্ম। উনি গাবতলী বাগবাড়িতে যখন ফজর নামাজের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মসজিদ থেকে আজানের ধমনে ভেসে আসছিল, ঠিক তখন একটা সন্তানের জন্ম হয়, তার নাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব। ওনার ডাক নাম ছিল কমল। উনি জন্ম হওয়ার পর উনি পাকিস্তানের সেনাবাহিনীতে উনি যোগদান করে সেখানকার আর্মি অফিসার ছিলেন। বাংলাদেশে যখন 71 সালে স্বাধীনতার যুদ্ধ হয়, সেই যুদ্ধতে ওনার সর্বোচ্চ ভূমিকা ছিল। উনি স্বাধীনতার ঘোষণা করেছে এবং রণাঙ্গনে উনি যুদ্ধ করেছে। উনি একজন সেক্টর কমান্ডার ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অবদানের কথা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে তার অবদানের কথা সবাই আপনারা জানেন। উনি সৌদি আরবে সেই আরাফাত ময়দানে জিয়া ট্রি নামে পরিচিত তার অবদান। এই রকম ওআইসি যে মুসলমানভুক্ত দেশগুলোতে তাদেরকে একত্রিত করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। ওনার অনেক ইতিহাস আছে। উনি বাংলাদেশের এই গাবতলী সহ সারা মানুষের উনি খাল খননের যে উদ্যোক্তা, সেটি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আগামী দিনে তাই আমরা আশা করব আমাদের তার ফেলে যাওয়া 19 দফা এবং আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে 31 দফা যে কর্মসূচি উনি নিয়েছে, এই 19 দফাকে প্লাস করে উনি 31 দফার যে কর্মসূচি দিয়েছে, সেই 31 দফার কর্মসূচি যদি তারেক ভাইয়ের সেই কর্মসূচি যদি বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশের লোক স্বনির্ভর হিসেবে বাঁচে থাকতে পারবে ইনশাল্লাহ, আমি আশা করি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। মহান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান উনি আমার বগুড়ার সন্তান। এই জন্যই স্বভাবতই আমরা গর্ববোধ করি। আপনারা জানেন, বাংলাদেশ যখন 71 সালে দিশাহারা হয়ে পড়েছিল, এই দিশাহারা জাতিকে উনি একত্রিত করলেন ওনার স্বাধীনতার ঘোষণা দিয়ে। জাতি ঐক্যবদ্ধ হলেন, শহীদ জিয়ার নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হলো, আমরা একটি দেশ পেলাম। শহীদ জিয়া তার কর্মক্ষেত্রে ফিরিয়ে গেলেন। 72 থেকে 75 যে অরাজকতা, যে চুরি ডাকাতি, খুন গুম, এসব আমাদের মানুষ, এই দেশের মানুষ সব কিছু জানে। শহীদ জিয়া কর্মক্ষেত্র 75 সালে শহীদ জিয়াকে আবার আমরা সামনে পেলাম। উনি একটি অরাজকতাপূর্ণ রাষ্ট্রকে গঠন করলেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে জাতিকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিলেন। এই জন্য ওনাকে এদেশের সবচেয়ে বড় সংস্কারক বলা হয় এবং জাতিকে উনি পুনর্গঠিত করলেন। এই কারণে ওনাকে এদেশের এই রাষ্ট্রের আধুনিক রাষ্ট্র সংস্কার বলা হয়ে থাকে। তো আমরা শহীদ জিয়াকে পাবো না। শহীদ জিয়ার রেখে যাওয়া যে কর্মসূচি, 19 দফা কর্মসূচি আমাদের সামনে আছে, ওনার আদর্শ আছে, উনি কিভাবে ত্যাগ স্বীকার করেছেন সেগুলো আমাদের সামনে আছে। আমরা সবাই যদি সেগুলোকে বুকে ধারণ করে দেশ গঠন করি, দেশ অবশ্যই আগামীতে উচ্চতর একটি রাষ্ট্র গঠন হবে এবং সবাই বাংলাদেশকে নিয়ে গর্ব করবে ইনশাআল্লাহ, আমি এটা বিশ্বাস করি।